তো ভিউয়ার্স, আপনারা আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনারা দেখতে থাকুন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন আমরা ইতিপূর্বে ওল্ড ভার্সন এবং আপডেট ভার্সনের বিষয়ে কিছু ফন্ট নিয়ে আলোচনার প্রসঙ্গে বলেছিলাম যে আমরা পরবর্তীতে ফন্টের বিষয়গুলো নিয়ে সম্পূর্ণভাবে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভিউয়ার্স, আজকে সময় এসে গেছে, তাই আমরা আর অপেক্ষা না করে আপনাদের বোঝানোর স্বার্থে আমরা বাংলা এবং ইংলিশ ফন্টের ব্যবহার এবং ফন্ট কি এ সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা ফন্টের ব্যবহারগুলো জানার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখুন। আমি মাহমুদুল হাসান আপনাদের সঙ্গে রয়েছি। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করে আমরা দেখে নিব কিভাবে আমরা ফন্টের ব্যবহারগুলো শিখতে পারবো। ভিউয়ার্স, আপনারা এক নজর তাকিয়ে দেখুন, এখানে এক একটি লাইনে যে লেখাগুলো রয়েছে এক এক রকমের মডেল এবং স্টাইলে রয়েছে। আপনারা বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ বিষয়টা যদি আপনি আজকে বুঝতে পারেন তাহলে সারা জীবনেই কিন্তু আপনাকে আর কখনো শিখতে হবে না। কিন্তু লেখার ধরন, স্টাইলগুলো দেখুন যে সম্পূর্ণ আলাদা আলাদা, একটি লাইন আরেকটি লাইনের স্টাইলের মতো নয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন স্টাইলে এই লেখাগুলো দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমরা আসলে এটি কিভাবে লিখব, যারা নতুন কিংবা পুরাতন আমি উভয়ের উদ্দেশ্য করেই বলবো যে হয়তোবা আমরা জানি যে ইন্টারনেটে আজকাল বিশেষ করে গুগলে যদি আমরা ফন্ট স্টাইল রিসার্চ করি কিংবা সার্চ করি তাহলে হয়তো শত শত নয় হাজার হাজার আপনারা ফন্ট পাবেন। ভিউয়ার্স, সেগুলো ফন্ট অনেকেই আছে যেগুলো টাকা দিয়ে ক্রয় করতে হয়, তো বিনামূল্যেও পাওয়া যায়। কিন্তু যে সমস্ত ফন্টগুলো বিনামূল্যে পাওয়া যায় সেগুলো তেমন একটি ভালো হয় না, মাধুর্যপূর্ণ হয় না। কিন্তু আপনি একটু ভালোভাবে যদি তাকিয়ে দেখেন ইন্টারফেসে যে ধরনের লেখাগুলো, তো দেখুন যে আপনার হয়তোবা এই স্টাইলের লেখাটি পছন্দ হয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে কোন ফন্ট আমাকে ব্যবহার করতে হবে, সেই সম্পর্কে আমরা অবগত হব। তাহলে ওই ফন্টটি আমি যদি ইউজ করি বাংলার ক্ষেত্রে, তাহলে আমরা অবশ্যই আমাদের পরবর্তী লেখাগুলো কীভাবে আমাদের মনের মাধুর্য দিয়ে এই সমস্ত ফন্ট স্টাইলগুলো ব্যবহার করতে পারবো। সো ভিডিওটি বরাবরই বলবো এতটুকু টানবেন না, তাহলে অনেক কিছু মিস করতে পারেন। কারণ দেখুন এখানে এই যে লেখাটি রয়েছে আপনারা একটু ভালোভাবে দেখুন, এই লেখাটি কিন্তু খুব সৌন্দর্য। তো হয়তো আপনার এটা পছন্দ নাও হতে পারে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। এরকম শত শত ফন্ট আমার এখানে রয়েছে। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কিভাবে এই লেখাগুলো লেখা সম্ভব হয়েছে, আপনারা কিভাবে এই লেখাগুলো লিখতে পারবেন। পূর্ণাঙ্গভাবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম ইংলিশ ভার্সন দেখিয়ে দিব, তারপরে বাংলা ভার্সনটি নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা এবার দেখে নিব যে যেমন দেখুন যে আমরা অনেক সময় সার্টিফিকেট দেখতে পাই যে এরকম ফন্ট স্টাইলগুলো লেখা থাকে। তো এইভাবে লেখাগুলো লিখতে গেলে আমরা কিভাবে লিখব, অথবা আমার একটু ভালো লেগেছে, যেমন দেখুন যে এই ফন্টের স্টাইলটি আমাকে ভালো লাগছে, তো আমি এই লেখাগুলো কিভাবে আমরা লিখব। আমার এই লেখাটি কোন ফন্টে ব্যবহার করা রয়েছে, তো এখানে যেমন দেখাচ্ছে যে স্প্লিট এমটি বোল্ড, এটি একটি ফন্ট নেম। তো এই ফন্ট নেম হচ্ছে এইটা। তো এখন দেখুন যে আপনি ধরুন যে এখানে এই স্টাইলটি এবার আপনার পছন্দ হয়েছে, তো আপনি এই স্টাইলটি কোন ফন্টে লিখবেন, এর গায়ে যখন ক্লিক দিচ্ছি তখন কিন্তু এখানে দেখুন চেঞ্জ হয়ে গেছে। যেমন এখানে দিচ্ছে লাইনেই ক্লিক দেই তাহলে কিন্তু এরকম ফন্ট নেমগুলো চেঞ্জ হতেই থাকবে। তার কারণ যেহেতু লেখাগুলো এক একটি এক এক স্টাইলে, সো ফন্টের নামগুলোও কিন্তু এক একটি এক এক ধরনের নাম। তবে আমাদের দায়িত্ব হলো যে আমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখি তাহলে আপনার যে স্টাইলটি ভালো লাগবে সেই স্টাইলটি কিন্তু আপনি আপনার নোট ডাউন করে রাখতে পারেন। এভাবেই আসলে আমরা এই ফন্ট স্টাইলগুলো ইউজ করে থাকি, কিন্তু কিভাবে এবার ইউজ করব সেটি আমরা এবার জানবো। তো যেমন দেখুন যে আমি এখানে এই স্টাইলটি যদি ক্লিক দেই, এই লেখার গায়ে যদি ক্লিক দেই তাহলে কার্সর রাখার সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছে। সো আমি কিন্তু এটা মাউসের মাধ্যমে এইটুকু সিলেক্ট করে নিব। ভিউয়ার্স দেখুন এখানে সিলেক্ট করার পরে আমি কিন্তু কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি, কন্ট্রোল এন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা নতুন পেজ নিতে পারবো। তো ভিউয়ার্স আমরা এখানে কন্ট্রোল এন ব্যবহার করে একটা নতুন পেজ নিছি।
নেওয়ার পরে আমরা কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আগের ওই ফন্টটি নেই। সো আমি এই ফন্টটিকে সিলেক্ট করে নিব। এরপরে আমি কিবোর্ডে যে কন্ট্রোল ভি রয়েছে, এই কন্ট্রোল ভি এখানে ইউজ করব। করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমরা ওই স্প্লিট এমটি বোল্ড এই লেখাটি এখানে চলে এসেছে, অর্থাৎ ফন্ট নেমটি এখানে আমরা সেট করেছি। এবার কিন্তু কিবোর্ডে যে ইন্টার আছে এই ইন্টার বাটনটি প্রেস করতে হবে। যদি ইন্টার বাটন প্রেস না করেন, এখানে প্রেস করার পরে যদি ইন্টার বাটন প্রেস না করেন তাহলে কিন্তু এই ফন্টটি থাকবে না। সো আমি ইন্টার প্রেস করলাম। এরপরে এখানে দেখুন যে আমি এখানে লেখা লিখবো, কার্সার পয়েন্টটা ঠিক রাখলাম। রাখার পরে আমি ফন্ট সাইজটা একটু ছোটো করিয়ে দিচ্ছি। তো এরপরে আপনারা দেখুন যে এখানে ধরুন যে আমি লিখছি আমি মাহমুদুল হাসান, এই লেখাটিকে লেখার পরে আমার যদি পছন্দ না হয় তাহলে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা যদি এখানে ভিউয়ার্স আসি তাহলে দেখুন যে অ্যারোতে ক্লিক দিলে আমরা এখানে বিভিন্ন রকমের লেখা রয়েছে। আমরা এখানে লেখাতে ক্লিক দিলে দেখুন যে এই লেখাটিও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো যেমন দেখুন আপনি যদি এভাবে ইংলিশ ফন্টগুলোকে যদি এভাবে একটার পর একটা আপনি সিলেক্ট করেন তাহলে দেখবেন যে আপনার লেখার ধরন, লেখার স্টাইলগুলো ও অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ভিউয়ার্স এখানে ডাউন অ্যারোতে দিলে আপনারা এখানে হাজার হাজার ফন্ট পাবেন। শর্ত হচ্ছে এই ফন্টগুলো কিন্তু অপারেটিং সিস্টেমে আগে পেস্ট করে ব্যবহার করতে হয়। তো আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সুবিধার্থে এই ফন্টগুলো ব্যবহার করে কিভাবে এটির একটি ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। আজকে আমরা জানবো যে এই ফন্টগুলো কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। যেমন দেখুন যে আমার কাছে যদি এই লেখাটি পছন্দ হয়ে থাকে, যে বর্তমানে আমরা যে লেখাটি এখানে দেখতে পাচ্ছিলাম, যেমন এখানে মাউস পয়েন্টার যদি রাখি তাহলে আমরা এখানে মাহমুদুল হাসান লেখাটি পরিবর্তন হচ্ছে। এটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি এর গায়ে ক্লিক দেবো। এরপরে আমি যদি কোনো ওয়ার্ড লিখতে যাই তাহলে দেখুন যে হুবাহুবভাবে এখানে কিন্তু ওই লেখার স্টাইলই হচ্ছে। সো এই ফন্টের নাম কি আপনারা যদি মনে রাখতে চান তাহলে অবশ্যই এবার এই ফন্টের নামে যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনারা এই লেখাটি খাতায় নোট ডাউন করে রাখতে পারেন। এমনইভাবে যে কোনো ওয়ার্ড, যে কোনো সেন্টেন্সে আপনি এই অ্যারোতে চলে আসলে এখানে শত শত ফন্ট রয়েছে। আপনি এভাবে বাংলার ক্ষেত্রে বাংলা, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ফন্টগুলো আপনি বেছে নিয়ে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে একটু সময় দিয়ে এই ফন্ট সম্পর্কে অবগত হতে হবে, কারণ আপনি যত সময় দিয়ে এই ফন্টগুলো বাছিয়ে নিয়ে রাখতে পারবেন ততই আপনার প্রয়োজনীয়ভাবে আপনি কোনো না কোনো জায়গায় গিয়ে এই ফন্টগুলো সুন্দরভাবে ইউজ করতে পারেন। ক্ষেত্রেও বলবো যতটুকু, সেটি হচ্ছে যে আপনারা এখানে দেখুন যে বাংলার বিভিন্ন ধরনের লেখা রয়েছে। এই বাংলা ফন্টগুলো নিয়ে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এই লেখার গায়ে ক্লিক দেবেন। এরপরে আপনারা এখানে যে লেখাটি দেখছেন এই লেখাটিকে সিলেক্ট করে নেবেন। এরপরে আবারও আপনারা কপি করবেন। কপি করার পরে আপনি একটি কন্ট্রোল এন এর মাধ্যমে একটি নতুন পেজ ইউজ করবেন। এখানে আপনারা যে ফন্টটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই ফন্টের গায়ে কন্ট্রোল ভি সিলেক্ট করার পরে কন্ট্রোল ভি দিবেন। দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন। এরপরে ভিউয়ার্স যেহেতু আমরা কন্ট্রোল অল্টার বিতে বিজয়, আমরা বিজয়ের মাধ্যমে লিখব। এরপরে আমি ফন্ট সাইজটি বাড়িয়ে দিলাম। এরপরে দেখুন যে আমি কোনো লেখা লিখছি, আমি লিখতেছি মাহমুদুল। দেখুন এখানে সুন্দরভাবে আমি বাংলার যে স্টাইলগুলো আমি সেই স্টাইলগুলো এখানে সুন্দরভাবে লিখতে পারছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলার এই ফন্টের নাম কি। আমরা এই ফন্টটি খাতায় নোট ডাউন করে লিখে রাখবো। যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমরা ফন্টের নামটি এখানে দিয়ে কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এভাবে টাইপ করতে পারবো। তো ভিউয়ার্স আজকে ছিল আমাদের এই বাংলা এবং ইংলিশ ফন্টের কিছু বিস্তারিত আলোচনা। তো আমি পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।